ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব কেন নাকচ করল হামাস? শুনব বিস্তারিত। ইসরায়েলের দেওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সংগঠন হামাস। এই প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল। যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। তিনি বলেন, হামাসের মূল চাওয়া হলো চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা। কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না, বরং হামাসের সাথে থাকা জীবিত জিম্মিদের অর্ধেকেরই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অব্যাহত থাকার মধ্যেই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এমন কথা জানা গেলে খান ইউনিসের একটি ফিল্ড হাসপাতালে বিমান হামলায় চালিয়ে একজন নিরাপত্তারক্ষী এবং আরও 9 জনকে হত্যা করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। যদি ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হামাসের একটি সেলে হামলা চালানো হয়েছে। গাজা ইসরায়েলের নির্বিচার ও নৃশংস হামলায় 18 মাস চলছে। জাতিসংঘ সতর্ক করে বলছে, এই 18 মাসের মধ্যে এখন গাজার মানবিক পরিস্থিতি সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে। গাজায় ইসরায়েল নির্বিচার ও নৃশংস হামলায় 18 মাস চলছে। জাতিসংঘ সতর্ক করেছে, 18 মাসে এখন গাজায় মানবিক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এটা ইসরায়েলের পক্ষ থেকে সবচেয়ে দীর্ঘ অবরোধ এর ঘটনা। এই অবরোধের মূল উদ্দেশ্য হলো অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে এবং 1 মার্চে শেষ হওয়া যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে হামাসকে চাপ দেওয়া। এমনটাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।